স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড যে লাস্ট যে ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়েছিলাম তোমাদের যাদের যাদের এখনও 2024-25 সেশনে SBMCM স্কলারশিপের টাকা ঢোকেনি এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ফেল দেখাচ্ছে, তাদের করণীয় কাজ কি রয়েছে। তো সেক্ষেত্রে অনেকে আমাকে কমেন্ট করেছো যে দাদা, আমরা যে বিকাশ ভবনে যাব, সেই বিকাশ ভবনে যেতে গেলে আমাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। এছাড়াও তোমরা যারা অনেকে প্রশ্ন করেছেন দাদা, আমার এখনো টাকা ঢুকেনি কিন্তু অনেক দিন হলো আমার HY ফরওয়ার্ড সাবমিটেড এই ধরনের স্ট্যাটাস এখনো রয়েছে, তো আমার করণীয় কাজ কি রয়েছে, এই রিলেটেড অনেকে অনেক প্রশ্ন করেছো। এরপরেও আরও একটা প্রত্যেকের মনে প্রশ্ন রয়ে গেছে যে SBMCM স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তো বন্ধ ছিল, তাহলে কি আমরা আমাদের স্ট্যাটাসটা শো করতে পারবো। আবার নিউ ক্যান্ডিডেটদের মাথায় প্রশ্ন রয়েছে যে দাদা, SBMCM স্কলারশিপ 2025-26 সেশনের ফ্রেশার রিনিউয়াল অ্যাপ্লিকেশনই বা কবে থেকে শুরু হবে। আমরা তো জানিয়েছিলাম যে নভেম্বরের কিন্তু সেকেন্ড উইক থার্ড উইকে কিন্তু শুরু হয়ে যেতে পারে, বাট এখনো পর্যন্ত কেন চালু হলো না। এই বিষয়গুলো নিয়ে যদি তোমার মনেও প্রশ্ন থেকে থাকে, তুমিও যদি এই সমস্ত প্রশ্নের জবাব জানতে চাও, তাহলে কিন্তু ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখো। আর যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে কিন্তু বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে আমাকে জানিও যে তোমরা কোন সেশনে SBMCM স্কলারশিপে আবেদন করতে চাইছো, যে তুমি আবেদন করেছো এখনো টাকা পাওনি বা নতুন সেশনে আবেদন করতে চাইছো। তাহলে আমি বুঝতে পারবো এই ভিডিওতে কতজন নিউ ভিউজার রয়েছে এবং কতজন ওল্ড ভিউজার রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো অ্যাট ফার্স্ট আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। তোমরা আমাকে অনেকেই জানিয়েছিলে যে আমরাও এই যে স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার রয়েছে তাতে কল করেছি, কিন্তু সেখান থেকে কিন্তু কোনো রকম কোনো কল রিসিভ করা হচ্ছে না। বাট তোমরা আমার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি একটা স্ক্রিনশট তোমাদের সঙ্গে প্রোভাইড করেছি, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কথা বলেছিলাম যে নাম্বারে, তার কিন্তু রেকর্ডিং সহ আমি কিন্তু স্ক্রিনশট তোমাদেরকে প্রোভাইড করলাম। এখানে কিন্তু আমি তাদের সাথে কথা বলেছিলাম এবং তারা আমাকে ডিটেলসে জানিয়েছে যে তোমার ব্যাংক ভেরিফিকেশন লেখার পরে যেটা যে ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কথাটা লেখা থাকবে, তার উপর ভিত্তি করে তোমার যে ব্যাংকের পাসবই রইবে সেখানে কিন্তু তোমার তার ডিটেলসের পরিবর্তন করতে হবে। অর্থাৎ তোমার কারেকশন পাসবুক ছাড়া তুমি কিন্তু কোনোভাবেই SBMCM স্কলারশিপের যে জন্য যে তুমি বিকাশ ভবনে যাবে সেটা কিন্তু যেতে পারবে না। আর যদি কোনো কারণবশত কেউ কারেকশন না করতে পারো, নিজের ব্যাংক অ্যাকাউন্টের নিজের নাম নিজের যাবতীয় ডিটেলস যদি চেঞ্জ করতে না পারো, তো সেক্ষেত্রে ব্যাংকের কাছ থেকে একটা ডিক্লারেশন ফর্ম নিতে হবে যে এই কারণের জন্য আমি আমার এই ব্যাংকের পাসবই যেটা সেখানে আমি আমার পরিবর্তন করতে পারছি না। এটা কিন্তু লিখবেন কে? এটা লিখবে তুমি, বা তাতে সাইন করবে কে? না ব্যাংকের ম্যানেজার। উনি সাইন করার পর তুমি ওই কপিটা প্লাস তুমি নিজের হাতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম লিখবে, যেখানে কিন্তু তুমি উল্লেখ করবে যে আমি এই কারণের জন্য SBMCM স্কলারশিপে আমাকে রিজেক্ট করা হয়েছে, তো আমি এটা কোনোভাবেই এই মুহূর্তে করতে পারছি না, দয়া করে এটা আমার জন্য এলিজিবল করে দিন, এটা আমারই অ্যাকাউন্ট। অর্থাৎ তুমি যে অ্যাকাউন্টে টাকাটা পেতে চলেছো সেটা যদি তোমার অ্যাকাউন্ট, সেটা তুমি এখানে ডিক্লারেশন দেবে, প্লাস বলবে কেন তুমি করতে পারছো না এই মুহূর্তে সেই নতুন পাসবইয়ের পরিবর্তন। এই কথাগুলো কিন্তু সেখানে লিখতে হবে এবং সেখানে আমি এই দুই ডিক্লারেশন ফরম্যাট আমি এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম। তো আবারও বলছি, আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনের নিচে আমি একটা লিঙ্ক প্রোভাইড করবো আমার টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন করলে তোমরা পেয়ে যাবে। আর ওয়ার্ড ফরম্যাটে পেতে হলে তাহলে আমাকে কিন্তু তোমরা প্রত্যেকেই আমার ইনবক্স করতে পারো, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আমি কিন্তু প্রত্যেককে ওয়ার্ড ফরম্যাট তোমাদের জন্য কিন্তু প্রোভাইড করব। ওকে, তো এরপরে বিষয়টা হচ্ছে তোমাদের যারা এখনো পর্যন্ত HY ফরওয়ার্ড, তোমাদের অনেকে যাদের এখনো পর্যন্ত মানি ডিসবার্স এই ধরনের স্ট্যাটাস শো করছে, তারা কি করবে না, তাদের জন্য বারে বারে কিন্তু SBMCM স্কলারশিপের দপ্তর থেকে বলেছে তোমাদেরকে ওয়েট করতে হবে। আর যদি ওয়েট করতে না চাও, তোমাদেরকেও কিন্তু অল ডকুমেন্টস নিয়ে বিকাশ ভবনে যেতে হবে। এখানে যে প্রবলেমটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কি কি ডকুমেন্টস, আমি ডকুমেন্টসের কথা বলি। তোমাদের যাদের ব্যাংক ভেরিফিকেশন ফেলড হয়েছে তাদের জন্য যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে তোমার কারেকশন পাসবুকের প্রয়োজন পড়বে, ওল্ড পাসবুকের প্রয়োজন পড়বে। থার্ড নাম্বার হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশন করেছিলে তার অ্যাপ্লিকেশনের 2টা কপি জেরক্স তোমার প্রয়োজন পড়বে।
3 নাম্বার তোমার আধার কার্ড প্রয়োজন পড়বে, আর তোমার নিজের একটা অ্যাপ্লিকেশন লিখা, নিজের হাতে অ্যাপ্লিকেশন লিখে সেইটা কিন্তু নিয়ে যাবে। অনেকে জিজ্ঞাসা করছো প্রিন্ট আউট বের করবো, আমি যে ওয়ার্ডের ফরম্যাটে দুটো দেবো সেগুলো তোমায় কিন্তু প্রিন্ট বের করতে হবে, আর কোনো কিছুর প্রিন্ট তোমার কিন্তু প্রয়োজন পড়বে না। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে কিন্তু কোথায় পৌঁছাতে হবে, বিকাশ ভবনে 9th ফ্লোরে পৌঁছতে হবে, এবং সেখানে গিয়ে তাদেরকে দেখালে তারা কিন্তু সরাসরি কিন্তু তারা কিন্তু তোমাকে যে অ্যাপ্রুভ করে দিচ্ছে, অর্থাৎ সেটা 1 সপ্তাহের মধ্যেও শো হচ্ছে, কারো 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 আবার 24 আওয়ার্সের মধ্যেও কিন্তু সলভ হয়েই যাচ্ছে। এতটা ছিল কিন্তু পুরানোদের কথা। এরপরে আসি তোমরা নতুনদের কথা। নতুনরা তোমরা যখন এই ওয়েবসাইটটা ওপেন করে দেবে, ওয়েবসাইট কিন্তু সম্পূর্ণরূপে ওপেন হয়েই গেছে, ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে, ওয়েবসাইটের স্ট্যাটাস চেক করা যাচ্ছে, ওয়েবসাইটে সমস্ত রকম কাজ হচ্ছে, কেবল আর কেবলমাত্র নতুন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। তোমরা যদি অ্যাপ্লিকেশনের স্টার্টিং আর এন্ড ডেটের দিকে তাকাও, এর আগের বছরের স্টার্টিং ডেট দেওয়া আছে এবং এন্ড ডেটও দেওয়া আছে, শুধু রিনিউয়াল পোর্শনটাকে বাদ দিয়ে, অর্থাৎ যাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ডকুমেন্টস সাবমিটের ব্যাপার রয়েছে, অনেকে রিনিউয়ালও হয়তো করতে এখনো বাকি আছে বিভিন্ন কোর্সের কারণে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু জায়গাটা স্লটটা ফাঁকা রয়েছে। যেই মুহূর্তে এই স্লটটাও ব্লক হয়ে যাবে, অর্থাৎ এন্ড ডেট দেখিয়ে দেবে, তার পরবর্তীতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন পদ্ধতি চালু হবে। বাট সেক্ষেত্রে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, অ্যাপ্লিকেশন করার পূর্বে আমাদের আপডেটের জন্য একটুখানি অপেক্ষা করো, কারণ বিভিন্ন রকমের প্রবলেমের জন্য সাইডে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিজেক্ট করা হতে পারে, যার জন্য আমরা অ্যাপ্লিকেশন ফর্মেটটা ভালো করে দেখে ভালো করে বুঝে যেই মুহূর্তে তোমাদের জন্য ইউটিউবে একটা ভিডিও পোস্ট করব যে কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি প্রসেস রয়েছে, কি কি পরিবর্তন রয়েছে, বা আদার্স বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো, সেগুলো যখনই আমি তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেব, তার পর মুহূর্তে তুমি তোমার মোবাইল, তোমার ডেস্কটপ, তোমার ল্যাপটপ, এমনকি সার্ভার ক্যাফেতে গিয়েও তুমি কিন্তু তোমার ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা SBMCM স্কলারশিপের ওল্ড হোক বা নিউ হোক, যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার কিন্তু উত্তর তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে সেই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাদের মধ্যেও কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েই গেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এই ভিডিওটা দেখছো। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।